আমি আশা করি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রার্থী মোশাররফ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার ছাত্র জীবনের পর আমি এই দল সমর্থন করি এবং এই দলই অদ্যাবধিকালীন এই দলকে সমর্থন করে আসছি। আমি এই ইউনিয়নের সাবেক সভাপতি, বর্তমানে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি এই দলের আদর্শকে আমি ধারণ করি। এই দল এমন একটি দল, আমাদের বেগম খালেদা জিয়া আমাদের দেশমাতা, তিনি এই যে 15-16 বছর আমাদের ছেড়ে যাননি। ওনাকে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত করার জন্যে অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন, হ্যাঁ, যে এই দেশ ছেড়ে যাওয়ার জন্য। উনি বলছেন যে এই বাংলাদেশ মাটি ও মানুষ আমার সব কিছু, আমি এই দেশ ছেড়ে কখনো যাব না, তাতে আমার জেল হোক ফাঁস হোক আমি তাতে রাজি আছি। এবং উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওনার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। উনি আমাদের দলের এখন সর্বোচ্চ নেতা। উনি আমাদের বগুড়ার সন্তান। আমরা বগুড়া ছাড়া আমরা বাহিরে কারো কথায় ভাবতে পারি না। আমাদের নীতিগতভাবে আমরা জানবো যে জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান আমাদের জন্যই প্রাণ দিয়েছেন। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের জন্যই জীবনটা নিঃশেষ করে দিলেন। তার ওনাদের পুত্র জনাব তারেক রহমান আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন। এবং আমাদের যিনি ধানের শীষে প্রার্থী জনাব আলহাজ মোশাররফ হোসেন ভাই, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। উনি গত 18 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। উনি যে সকল উন্নয়ন করেছেন, এটা আমরা ওনাকে সাধুবাদ জানাই। উনি আগামী ভবিষ্যৎ আমাদের এলাকায় বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন, এটা আমি আশাবাদী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ভালোবাসতেন? এতিমদের। এতিমের মাথায় হাত দিয়ে দোয়া করতেন। এবং এতিমদের ভালোবাসলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। তাহলে এতিম কে? আমাদের এতিম হলো তারেক রহমান। তারেক রহমান এতিম, তাকে যদি আমরা ভালোবাসি, তাকে যদি আমরা ভোট দেই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। আমি আশা করি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রার্থী মোশাররফ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমি আশাবাদী একদম 90% ইনশাল্লাহ। আল্লাহর হাতেও কিছু আছে, হ্যাঁ, এখানে আমাদের ভোট আছে। আমরা আশাবাদী 90% ইনশাল্লাহ আমরা এই আসনে আমরা বিজয় লাভ করব, আমি আশাবাদী। ভাইয়ের মোশাররফ ভাইয়ের সাথে যে প্রতিদ্বন্দ্বী করবে এমন প্রার্থী এখানে নাই। হ্যাঁ, অনেক তফাৎ এখানে। 75% আর 25% সেগুলি সবার মধ্যে ভাগ হয়ে যাবে। আমি জরিপ কাহালুতে গেছিলাম, ও যে গ্রামে যাই সেখানে তাদের 10টা-15টা করে ভোট জামাতের, আর পুরা ভোটটাই ধানের শীষের। ফ্যামিলি কার্ড তো ওটার, ফ্যামিলি কার্ডটা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন যে 4 কোটি ফ্যামিলি কার্ড বাংলাদেশে উনি দেবেন যদি বিজয় লাভ করতে পারেন, সরকার গঠন করতে পারেন। হ্যাঁ, আমরা মিথ্যা কোনো কথা বলি না, মিথ্যাকে আমরা পছন্দও করি না। হ্যাঁ, ইনশাল্লাহ যদি উনি সরকার হয়, তাহলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা কৃষকের ঘরে ঘরে এবং গৃহিণীদের ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে শুনলেন বগুড়া 4 আসনে নন্দীগ্রাম উপজেলা 4 নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল 1 শামসুর রহমানের বক্তব্য। তিনি একজন কিন্তু বিএনপি কর্মী এবং নেতা ছিলেন। আসলে তিনি আশাবাদী, এই আসনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু লড়াই করতেছেন, আসলে তিনি 90%ই কিন্তু এখানে জেতার সম্ভাবনা রয়েছে। আর এখানে তিনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে না। তো আরাফাত হোসেন, সাপ্তাহিক গণরায়, বগুড়া।